সকলকে নমস্কার। আজকে তোমাদের একটি নতুন আপডেট দিতে চলছি। যারা যারা এখনও কলকাতা পুলিশের জন্য অপেক্ষা করে আছো, তোমাদের পরীক্ষা নভেম্বর মাসে হবে। নভেম্বর মাস প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহের মধ্যে হবে, পুজোর আগে কারণ হচ্ছে না। আজকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা যারা মক টেস্ট তোমরা কীভাবে দিবে। মক টেস্ট দিবে, এই মক টেস্ট দেওয়ার অনেক পদ্ধতি রয়েছে। যারা যারা বিভিন্ন এক্সামে প্রিপারেশন দিচ্ছ, বিভিন্ন টাইপের হয়, যেমন হচ্ছে সিজিএল আলাদা, এমডিএসএ আলাদা, বিভিন্ন ধরনের হয়। তো যারা স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, একটা মক টেস্ট দেওয়ার একটা টাইম নির্ধারণ করা হয়, যে 90 মিনিট, 1 ঘন্টা। যারা যারা অফলাইনে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, আর যারা অনলাইনে দিচ্ছ তাদের জন্য। যারা অনলাইন দিচ্ছ তাদের টেক্সট বুক থেকে মক টেস্ট দিবা, আর যারা যারা অফলাইনে দিবা তোমাদের আছে ওএমআর শিট। এই ওএমআর শিটের মাধ্যমে তোমরা পরীক্ষা দিবা। তো মক টেস্ট কীভাবে দিবা? মক টেস্ট দিবা, প্রথমে তোমরা 100 আছে, 100 মার্কের নাম্বার আছে। সেই 100 নাম্বারের মধ্যে তোমরা একদম টাইম ধরে, যেমন হচ্ছে 60 মিনিটের টাইম সেট করলা, টাইম চলছে। 50 মিনিটে যখন হয়ে গেল, 50 মিনিটের মধ্যে তোমরা বন্ধ করবা। 10 মিনিট কারণ হাতে রাখবা, কারণ হাতে রাখলে কী হয়, ওই 10 মিনিট তোমাদের এমনি সময় চলে যায়, যেমন হচ্ছে সই করা, টিপসই দেওয়া, প্রসেসিং আর কি, তারপর নার্ভাস একটা আসে, এইভাবে তোমাদের 10 মিনিট চলে যায়। ওএমআর শিট তোমরা সম্পূর্ণ একদম নির্ভুলভাবে ফিল আপ করবা, যেন সেখানে 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগে, অসুবিধা নেই। আর কী করবা, প্রথমে 1 থেকে 100 প্রশ্ন রয়েছে। 1 থেকে 100 প্রশ্নর মধ্যে যেগুলো সোজা প্রশ্ন, যেমন যেগুলোতে তোমার রিপিটেড প্র্যাকটিস, যেমন হচ্ছে, যেমন কি, যেমন একটা প্রশ্ন একদম তোমরা বারবার প্র্যাকটিস করেছো, তাই না? যেমন বারবার প্র্যাকটিস করে সেই ধরনের প্র্যাকটিস যেমন ওখানে পেয়ে গেলা, এই একদম না দেখাই মাত্রই করে দিলা, ঠিক আছে? যেমন দেখলা সঙ্গে সঙ্গে ঠিক আছে? তো এইভাবে যেগুলো খুব সোজা 1 থেকে 100 পর্যন্ত করে নিবা। তারপরে যেগুলো তুমি পারবে কিন্তু একটু সময় লাগবে, সেগুলি মার্ক ফর রিভিউ, অর্থাৎ পাশে কোশ্চেনের মধ্যে এম লিখে দিবা। পরে যখন নেক্সট বার চলে আসবা, সেই এমটাকে তুমি সলভ করবা। প্রত্যেক কোশ্চেনে মার্ক ফর রিভিউ করবা না, কারণ দেখা যাচ্ছে সময় আর থাকবে 10 মিনিট। সেই 10 মিনিটের মধ্যে মার্ক ফর রিভিউ, অনেকগুলো, যেমন হচ্ছে 25টা, তাই না? এই 25টা তো তোমার সলভ মানে, যেগুলি তুমি পারবে সেগুলি মার্ক ফর রিভিউ। আর যেগুলি দেখবা যে একদম বড় প্রশ্ন, কোনো দিনও দেখে গেলো তুমি বাড়িতে সলভই করো নাই, ঠিক আছে, সেই সলভই করো নাই, সেইখানে পরীক্ষা এসে গেছে, সেইখানে গিয়ে তুমি সেই কোশ্চেনটা সঙ্গে সঙ্গে স্কিপ করে দেবা, কারণ ওখানে টাচ মাত্র করবা না। যদি টাচ করো, কোশ্চেন করলা, অনেক সময়ও লেগে গেল, শেষে দেখে ভুল, সেখানে 5-7 মিনিট এমনিই চলে গেল। এখন পরীক্ষা শেষ, তখন কোশ্চেন দেখলা যে সোজা প্রশ্ন আমি 10টা 12টা 15টা ছেড়ে দিয়েছি, কারণ ওই কোশ্চেনটা যদি না করে, যদি ওই কোশ্চেনগুলো করতে সোজা, তাহলে তোমার কাট অফ নাম্বারটা আরও বাড়তো। তো এইভাবে মক টেস্ট, আর আরেকটা ভিডিও নিয়ে আসবো শেষ, মক টেস্ট কীভাবে দিবে প্রত্যেকটা নোট করবা, আমি ওইভাবে তোমাদের সাজেশন করব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জব আপডেট পেতে। ধন্যবাদ।